নমস্কার, কেমন আছো তোমরা সবাই? শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। এদিকে সকালবেলা হাজব্যান্ডকে খাবার দিয়ে দিয়েছি, ও ডিউটিতে বেরিয়ে গেছে। আর আমি ঘর মুছে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে, যেহেতু আজকে বৃহস্পতির মা লক্ষ্মীর পুজো। তারপরেও দেখো এদিকে গোপু সোনাকে আমি স্নান করিয়ে দিচ্ছি। তাহলে চলো আজকে বৃহস্পতিবারের পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। তো গোপু সোনাকে আমি স্নান করিয়ে দিলাম। তারপরে আমি দেখো মানে ভোলানাথের মাথায় আমি জল ঢেলে দিচ্ছি, দিয়ে ওকেও আমি স্নান করিয়ে দিলাম। তো স্নানের পর্ব শেষ হয়ে গেল। এবার মা লক্ষ্মীর ঘরটাকে আমি সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি আর কি, পান কলা। আর আমাদের এখানে জানো তো আজকে 15ই আগস্টের জন্য 20 টাকার পান, মানে বৃহস্পতিবার যে 20 টাকা করে পান কলা এগুলো দেয়, আমের পল্লব, আজ কিন্তু 30 টাকা নিয়েছে জানো তো। তো হাজব্যান্ড এনে দিয়ে গেছে। আর মালা নিয়েছে, একটা মালা নিয়েছে 15 টাকা। ভাবতে পারছো আমাদের এখানে কত দাম। তারপরে দেখো এইদিকে আমি মা লক্ষ্মীর ঘরটাকে প্রায় সাজানো হয়ে গেছে। আর বাকি মানে দুপোটা আমি গণেশের দিয়ে দিলাম, কারণ গণেশকে দুপো দেওয়া খুবই শুভ। বুধবার ওকে যদি তুমি প্রত্যেক বুধবার দিতে পারো খুবই ভালো। তো আমাদের এখানে তো এক্সট্রা পাওয়া যায় না। তো বৃহস্পতিবারের দিনই মা লক্ষ্মীর যেই মালা নিয়ে আসি, মানে ফুল, তার সঙ্গে যে দুপোটা দেয়, সেখান থেকে আমি গণেশকে দিয়ে দিই। আদার্স তো আমাদের অন্য দিন তো দুব্বো দেয় না। তো এক এক করে সমস্ত ঠাকুরকে দেখো ফুল নিবেদন করছি। আর আজকে যেহেতু 15ই আগস্টের জন্য যাব মেয়ের স্কুলে প্রোগ্রাম আছে। তো মেয়ে হচ্ছে সমস্ত বাচ্চারাই যাবে। আর ওখানে গিয়ে কী করি না করি সেটা তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো। আজকের ভিডিওটা কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে। আর মেয়ে আজকে জানো তো নাচ করবে, কারণ না ওদের পরীক্ষার 1 মাস আগে থেকে ওদের প্র্যাকটিস চলছে। তো এইদিকে দেখো মা লক্ষ্মীর পাঁচালিটাও আমি দিয়ে দিলাম। আর আমি প্রত্যেক বৃহস্পতিবার করে সন্ধ্যাবেলা করে আমি মা লক্ষ্মীর পাঁচালি পড়ি। তো এইদিকে দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেল। তারপরে এদিকে আমি মা তারার ফটোতে আমি জবা ফুল দিয়ে দিচ্ছি। আর মা লক্ষ্মীর ওখানে আমি চেষ্টা করি আমার রূপোর কয়েন আছে সেটা দিই। তারপরে গোপু সোনাকে, সমস্ত ঠাকুরকে আমি প্রণাম করে করে ফুল নিবেদন করি। তো এইদিকে দেখো আমার তুলসীতলাও দেওয়া হয়ে গেল। আর দিয়ে তারপরে আমি কিন্তু মেয়েকে রেডি করব। তো আজকে সারাদিন খুবই এনজয় হবে। আর মেয়ে তো আনন্দ খুবই, অনেকক্ষণ দিয়ে রেডি হচ্ছে। তো এইদিকে দেখো আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেল। আর তোমরা জানিও আমার বৃহস্পতিবারের পুজোটা তোমাদের কেমন লাগলো। তো আমার সিংহাসনটা কেমন লাগছে অবশ্যই জানিও। তারপরে চলে আসলাম ঘরে। এসে দেখো মেয়েকে রেডি করছি। তো ওদের যেহেতু সাদা ড্রেস পরে যেতে বলেছে, আর ওদের কিন্তু আমি ভেবেছিলাম যে ড্রেস বানাবো। তো ওরা স্কুল থেকে এই ড্রেসই পরে যেতে বলেছে। আর এর সঙ্গে ওর পাপা কালকে নিয়ে এসেছে মানে পতাকা, ফ্ল্যাগ, ব্যাজ সমস্ত কিছু এনে দিয়েছে। তো সেইগুলোই রেডি করিয়ে দেবো। আর ওদের জানো বলেছে 10টায় যেতে। তো এখন বাজে 9টা। আমার তো পুজো দেওয়ার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। মেয়েকেও রেডি করে দেখো আমিও রেডি হয়ে গেছি। তো এখনই বেরিয়ে যাব। মেয়েকে 10টার মধ্যে স্কুলের ভেতরে দিতে হবে। তো এখনই দেখো একটা চুড়িদার পরে নিয়েছি, কারণ স্কুলে তো মাদের ঢুকতে দেবে না, অ্যালাউ করবে না। তাহলে ঢুকতে যতক্ষণ দেবে না তাহলে পরে আর কি করব। এদিকে মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি। তাহলে চলো স্কুলে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো স্কুলের সামনে এসে দেখতেই পাচ্ছ প্রচুর লোকের ভিড়, মানে প্রত্যেকটা লোক চলে এসেছে। তো আমরাও চলে এসেছি। আর আমাদের আগে কিন্তু আমাদের মেয়ের ফ্রেন্ডের মারাও চলে এসেছে, এখানে দেখতেই পাচ্ছ। তো ওরা ঢোকার আগে সবাই মিলে একটু ছবি তুলে নিচ্ছে, কারণ আমাদের ভেতরে ঢোকার অ্যালাউ নেই, কারণ না মাদের ঢুকতে দেবে না, গার্জিয়ানদের বলেই দিয়েছে। আর এইদিকে একটা ফ্রেন্ডের মার সঙ্গেও দেখা হয়ে গেছে। তারপরে আমরা এখানে একটু দাঁড়িয়ে আছি। তো রোদ্দুরের মধ্যে 2 ঘন্টা তো হাতে সময়, তাহলে কি করব, তাহলে এই কিছু একটা করে তো সময় কাটাতে হবে। তারপরে আমাদের মেয়ের স্কুলের পাশেই ছিল বড় একটা ধাবা। তো এই ধাবাতে দেখো আমরা সবাই মিলে নিয়ে নিলাম একটু লস্যি। তো লস্যিটা খাচ্ছি, খুবই ভালো লাগছে গরমের মধ্যে। অনেকে আবার পরোটা, চানা মশলাও নিয়েছে, আমরা কিন্তু একদমই নিইনি। সকালবেলা এইসব রিস্ক খাওয়ার থেকে না খাওয়াই ভালো। তারপরে চলে আসলাম আর একটা ফ্রেন্ডের সঙ্গে, মায়ের সঙ্গে দেখা হয়ে গেল। তারপর ওরা বললো চলো সৈনির মা আমরা গিয়ে এদিক থেকে একটু ঘুরে আসি। তো এসে দেখলাম রাস্তায় দেখলাম একটা আইসক্রিমের দোকান। তো আইসক্রিম কিনে নিচ্ছি। আর আমরা দেখো বাচ্চাদের মতো করছে, কোনটা থেকে কোনটা নেবে। এগুলো বাচ্চাদের মানায়, বলো বাচ্চার মাদের কি মানায় আমাদের। তো তারপরে এইদিকে দেখো বলছি মিষ্টিও নেবে বাবা, এরা মিষ্টিও খাবে।
আমার আবার মিষ্টি খেলে গা গোলায়, তো আমি তো আর বারণ করতে পারবো না, ওদের যেটা ভালো লাগছে নিক। তো আমরা এইভাবেই কিন্তু খুব এনজয় করছি একটা দিন সবাই মিলে এরম কাছে। আর অনেক ফ্রেন্ডের মা এসছে, অনেক চারিদিকে কিন্তু সব ছড়িয়ে ছিটিয়ে আছে, তো সবার সঙ্গেই দেখা হবে। তো এক এক করে দেখো আমরা এই মালপোয়া খাচ্ছি, রাস্তাতে হাঁটাহাঁটি করছি, তো করতে করতে 2 ঘন্টা হয়ে গেছে। তাহলে চলো এবার যাই। তো এইদিকে দেখো মেয়েদেরও স্কুল থেকে ছেড়ে দিয়েছে, তো ওরা কতটা এনজয় করছে, ওদের প্রোগ্রামটাও নাকি খুবই ভালো হয়েছে, আমাদের গল্প করছে। তো আমাদেরই মানে কপালটাই খারাপ, আমরা মেয়েদের প্রোগ্রামগুলো দেখতে পারলাম না। আর ওদের ফাইনাল প্রোগ্রামের সময় ছাড়া অন্য সময় গার্জিয়ানদের ঢুকতে দেয় না, বছরে যে প্রোগ্রামটা হয় তখনই ঢুকতে দেয়। তো এদিকে সবাই মিলে এনজয় করছে। তো ফাইনালি দেখো আমাদের কত গ্রুপে ফ্রেন্ডদের মাদের সঙ্গে দেখা হয়ে গেছে, আর ওদের সঙ্গে একটু ছবি তুলে নিচ্ছি। তো এখনই আমরা বেরিয়ে যাব, যাওয়ার আগে একটু আনন্দ করে নিচ্ছি। আর আজকের দিনটা সত্যি খুব খুব আনন্দ করে আমরা কাটালাম, এইভাবে যে 15ই আগস্টটা কাটাতে পারবো সত্যি ভাবিনি। তো আমরা বেশিরভাগ মায়েরাই দেখো শাড়ি পরিনি, চুড়িদার পরেছি, কারণ না বাইরে দিয়ে ঘুরবো রোদ্দুরের মধ্যে, এই জন্য আর পরে আসিনি। যদি ভেতরে ঢুকতে দিত তাহলে পরতাম। তো সবার সঙ্গে দেখা করে দেখো আমরাও বাড়ির দিকে চলে এসেছি প্রায়। আর মেয়ে তো খুবই আনন্দ করেছে, আমাকে তো পুরো রাস্তা গল্প বলতে বলতে এসেছে। তো এসে দেখো আমরা রাস্তায় ওখানে পেয়ারা মাখা কিনেছিলাম, মেয়ে আবদার করলো, তো আমরা কিনে নিয়ে এসে বাড়ি এসে মেয়েকেও দিলাম। তো ওকে খাইয়ে স্নান করিয়ে দেবো। আর আমি এদিকে দেখো ঘেমে গেছি, তবুও ভাবলাম যে না একটু খেয়েই নিতে, এত ভালো লাগছে খেতে। আর আমার তো সম্পূর্ণ কাজ হয়ে গেছে তোমরা জানোই। তো মেয়েকে এখন স্নান করিয়ে দেবো, তারপরে আবার তোমাদের সামনে আসছে। তো মেয়েকে স্নান করিয়ে দিলাম, দিয়ে দেখো মেয়ের খাবার মানে বসিয়ে দিয়েছে। আর এদিকে আমিও খেতে বসে গেছি। তো সকালবেলায় মাছের ঝোল একটা হালকা সবজি করেছিলাম, এটাই করেছিলাম। তো খাওয়া দাওয়ার পর বিকালবেলা ঘুম থেকে উঠেছি, তারপরে মেয়েকে আন্টি পড়াতে এসছে। তো এদিকে হাজব্যান্ড টিফিন নিয়ে এসছে, কারণ না মেয়ের আন্টি ডিউটি করে, সেই ডিউটির থেকে আমাদের বাড়িতে পড়াতে চলে এসেছে। তো ও মানে একটু টিফিন না দিলে হয়, এই জন্য হাজব্যান্ড নিয়ে এসে, তা ওর জন্য খাবার বেড়ে দিচ্ছি। তো 1 প্লেট চাউমিন এসে, এটাই আমরা ভাগ করে খাবো। তো আন্টিকে আর মেয়েকে দিয়ে দিলাম, আর 1 প্লেটও অল্প ছিল। তো হাজব্যান্ড বললো চলো এইটা আমি আর তুমি ভাগ করে খাই। তা বললাম ঠিক আছে, তাহলে চলো ওদেরকে দিয়ে এসে তারপরে তোমাদের সামনে আবার আসছি। তো ওদেরকে দিয়ে আসলাম, দিয়ে এসে আমরা খেয়ে নিয়েছিলাম। তারপরে বাজে 8:30 মতো। তো এদিকে ভাসুর দোকানে মানে বাজারে গেছিলো এগরোল মানে জিলেপি আর চপ নিয়ে এসে। তো এটাই আমরা খাচ্ছি। দেখো আমাদের 3 জনের 3টে এগরোল, কারণ না এই খাওয়ার পরে আবার এই টিফিন খেলে রাতে আমরা ভাত খাবো কী করে। তো এইদিকে হাজব্যান্ড আমরা খাচ্ছি, আর হাজব্যান্ড বলছে যে রাতে কিছু করো না, আমি খাবো না। মেয়েও বলছে খাবো না, তো আমিও তো কিছু খাবো না। আর আমরা একসাথে অনেক দিন পর এরকম বসে মানে ফাস্টফুড খাচ্ছি বলতে পারো, খুবই এনজয় করছি, ভালো লাগছে। কারণ একসঙ্গে তো এই টাইমটা হওয়াই হয় না, কারণ হাজব্যান্ড তো বাড়িতেই থাকে না। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো। টাটা বাই, আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ তোমরা পরিবারের সবার খেয়াল রেখো।